ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বৃশ্চিক রাশির জাতকাদের জন্য আজকের এই ভিডিওটি বদলে যাওয়ার মতো আপনার সময় সুযোগ বর্তমানে ভিডিও হতে চলেছে। আপনার ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনার জীবনে বিশেষ কী পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন আগামী 15 থেকে 20 দিনের ভিতরে, যে পরিবর্তনগুলো আপনার জীবনে ঘটতে চলেছে, যেটার আপনি সাক্ষী হতে চলেছেন। কোন কোন বিষয়ে আপনার বেশ শুভ পরিবর্তন হতে চলেছে, কোন কোন বিষয়ে এখন একটু আপনাকে দেখে শুনে চলতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করে যাব, যাতে আপনার আগামী দিনটাকে আরও বেশি সুন্দর এবং ভালো করতে পারেন। তো চলুন, ভিডিওটি আপনারা কোনোভাবে না কেটে না স্কিপ করেই দেখবেন, তাহলেই কিন্তু আপনারা পার্ট টু পার্ট, পাই টু পাই বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনার বিশেষ উন্নতি, কোন কোন ক্ষেত্রে বেশ ভালো সফলতা আসতে চলেছে আপনাদের জন্য। যেসব সমস্যা আপনাদের দূর হতে চলেছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন, যেটার অপেক্ষায় আপনারা ছিলেন। তো সেই খুব বড় পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করতে চলেছেন। তো সবার প্রথম হচ্ছে যেটা কি, বৃশ্চিক রাশি, রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব। আর এই যে সময়কালে যে গোচর পরিবর্তনটা অত্যন্ত আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে, সেটা হচ্ছে বুধ সূর্যের যে পরিবর্তন আপনার কিন্তু কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যে জন্মছকের কিন্তু এই সময়কালে গোচর অনুপাতে তৈরি করছে বুধাদিত্য রাজযোগ, যেটার জন্য কিন্তু আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সেটার কিন্তু এবারে বিশেষ পরিবর্তন হতে চলেছে। যদি আপনাদের সমস্যাগুলো কথা বলে নিই, যে সমস্ত সমস্যাগুলো আপনারা বেশি করে উপলব্ধি করছেন, সেটা হচ্ছে আপনার প্রেম সম্পর্কিত বিষয়ে খুব বেশি সমস্যা দেখা যাচ্ছিল, কিন্তু এবারে সেই জায়গাটা কিছুটা পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন। গত 1 মাস ধরে বলা যেতে পারে আপনারা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছেন, কারণ সেখানে শুক্রের উপস্থিতি রয়েছে। তার আগে কিন্তু পর্যন্ত আপনাদের সম্পর্কগুলোতে ছোট ছোট ব্যাপারে অনেক বেশি রাগ, অভিমান, ঝগড়াঝাটি এইরকম পরিস্থিতিগুলো আপনারা লক্ষ্য করেছেন। আপনার মায়ের হেলথ নিয়ে আপনারা সমস্যায় কিন্তু ভুগেছেন, কারণ শনিদেবের ঢাইয়া চলছে, আর খুব শীঘ্রই এটার পরিবর্তন আসবে, যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর অনেকের হয়তো এই ঢাইয়াই আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তনগুলোও দিয়ে গেছে। তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের জন্য শনি খারাপ জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু এই শনিদেবের ঢাইয়া গত আড়াই বছর বলা যেতে পারে আপনাদের অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি, অনেক কাজে সমস্যা সৃষ্টি করা, জমি জায়গা রিলেটেড কাজে বাধা সৃষ্টি করা, এই সমস্ত ব্যাপারে আপনারা কিন্তু ভুগেছেন। এমনকি সামাজিক ক্ষেত্রে মানহানি বা আপনি সমাজের জায়গায় একটা ভালো জায়গা না পাওয়া, আপনারা যতটা কাজ করেছেন তার যতটুকু সম্মান পাওয়ার কথা ততটুকু না প্রাপ্তি করা, বা কাজের জায়গায় কাজের রেজাল্টটা খুব ভালো না আসা, এই সমস্ত ব্যাপারগুলো আপনারা কিন্তু লক্ষ্য করেছেন। তবে হ্যাঁ, আপনাদের মঙ্গলও অষ্টম স্থানে অবস্থান করেছে, যার কারণে আপনাদের হেলথ ইস্যু আপনারা লক্ষ্য করেছেন। আপনার স্বাস্থ্যের ইমিউনিটি ডাউন, এটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। অল্পতেই আপনাকে যেন সর্দি কাশি, ওয়েদার চেঞ্জ যেন আপনার শরীরে এফেক্ট করে যাচ্ছে, এরকমটা কিন্তু অনেক সমস্যা। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কেউ তো হয়তো শরীরে আঘাতও আনিয়েছেন, হয়তো লেগে গেছে, পড়ে গেছেন, এরকমটাও হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে কি পরিবর্তনগুলো আপনার জীবনে হতে চলেছে সেটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। খুব শীঘ্রই তো শনির রাশি পরিবর্তন হয়ে যাবে, আর বুধ সূর্যের যে পরিবর্তন রয়েছে, যা আপনার জীবনে যেই জমি জায়গা রিলেটেড কাজের সমস্যা চলছিল সেইখানে শুভ পরিবর্তন এনে দিতে চলেছে। আপনার যে সমস্ত কাজগুলো হয়ে গিয়েও আটকে গেছে, এরকমটা যদি রয়েছে, তো সেই জায়গায়ও কিন্তু বুধ সূর্যের পরিস্থিতি আপনার কিন্তু অত্যন্ত পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে। বুধের জন্য কিন্তু আপনার কাজকর্ম অত্যন্ত পজিটিভিটি লক্ষ্য করবেন, কাজে উন্নতি আসবে, কাজের নতুন সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন। যারা চাকরি করেন, হয়তো চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছিলেন, সেই পরিবর্তনের সুযোগ কিন্তু এবারে 100% আপনার কাছে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর হচ্ছে যে কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার কোনো স্বপ্ন অনেক দিন ধরে পূরণ করার চেষ্টা করছেন। মানে হয়তো আপনি গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, জমি জায়গা কিনবেন, বা এই ধরনের কোনো মেশিনারি জিনিসপত্র, লোহার কোনো জিনিসপত্র, মেটালিস্টিক কোনো জিনিসপত্র কেনাকাটা করবেন, সেইটার কিন্তু সুযোগ এবারে কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনার সেই স্বপ্ন, সেই ইচ্ছাটুকু আপনার কিন্তু খুব শীঘ্রই পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা কি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট যেটা ঘটবে, সেটা হচ্ছে কি আপনাদের পড়াশোনার জায়গায়
আপনার মধ্যে যে চালাক চতুরতার যে ব্যাপারটা ওটা কিন্তু এবারে 100% বেড়ে যাবে এবং আপনার মধ্যে যে স্পার্ক মানে আপনার যে চালাক চতুরতা, সেই যে চতুর্বুদ্ধি যেটা ব্যাপার রয়েছে ওটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় হতে চলেছে, যার কারণে কিন্তু আপনি অনেক জায়গায় খুব প্রশংসিত হবেন। তবে প্রেম সম্পর্কিত বিষয়ে যে সমস্ত সমস্যা চলছিল, যে আপনাদের দূরত্ব তৈরি হয়েছিল, ভুল বুঝাবুঝি ছিল, সেই জায়গায় কিন্তু শুক্রদেব অতএব প্রেমের কারক সে কিন্তু এসে উপস্থিত, যার কারণে আপনাদের প্রেম সম্পর্কিত বিষয়টা কিন্তু অত্যন্ত ভালো যাচ্ছে অলরেডি এবং আগামী সময়েও আরও ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি কারোর ভুল বুঝাবুঝি কোনো সমস্যা কিছু ছিল, সে জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট প্রদান করছে বা করে যাবে। সন্তান পক্ষ থেকে কোনো রকম সুখবর পেতে পারেন, সন্তানের দিক দিয়ে আপনার কোনো উন্নতির কোনো সুখবর পেলেও পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। আর কি এই পঞ্চম ঘর থেকে আপনাদের শেয়ার মার্কেট ট্রেডিংটাও লক্ষ্য করা হয়, অর্থের যে ব্যাপারটাও কিন্তু লক্ষ্য করা হয়। তো সেই জায়গা থেকে রাহুর উপস্থিতি এবং শুক্রের উপস্থিতি হওয়ার কারণে আপনার সেই জায়গা থেকে একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। তবে এখানে একটা কথা বলবো, যদি আপনার জন্মছকে শুক্রের পজিশন খারাপ হয় তাহলে কিন্তু এটা কিন্তু আপনাকে নেগেটিভ রেজাল্টও দিতে পারে। তাই আপনাকে অবশ্যই সেটা বুঝে নিতে হবে। যদি আপনার লোকসান খুব বেশি হচ্ছে তাহলে কিন্তু আপনার এটা নেগেটিভ রয়েছে, তাহলে আপনাকে অবশ্যই একটু বুঝে শুনে চলা প্রয়োজন রয়েছে। আর যদি উচ্চ দিশে ভালো রেজাল্ট পাচ্ছেন মোটামুটি হলেও, সেক্ষেত্রে কিন্তু 100% আপনার শুক্র ভালো রয়েছে, যার কারণে আপনাকে অবশ্যই কয়েকটা উপাচারও বলবো যেগুলো আপনারা ফলো করবেন, যাতে আপনার বিষয়টা আরও বেশি পজিটিভ থাকে, আরও ভালো থাকে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার বৃহস্পতি সপ্তম ঘরে রয়েছে। অলরেডি আপনারা কমেন্ট করে জানাবেন কারো কারো বিবাহ সম্পন্ন হয়েছে অথবা বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। যদি এখনও কারোর হয়নি, সেটাও হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, কারণ বৃহস্পতিদেব স্বয়ং আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে। অতএব যেটা কি আপনার দাম্পত্য জীবনেও যারা বিবাহিত সম্পর্কে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় নিয়ে এসছে। যদি আপনি মনে করেন যে আপনার দাম্পত্য জীবনে খুব একটা পরিবর্তন আসেনি, তাহলে আপনাকে অবশ্যই আপনার জন্মছক বিচার করা প্রয়োজন রয়েছে। আর আপনাদের বৃহস্পতি এই সপ্তম ঘরে থেকে আপনার যেরকম মান সম্মান বৃদ্ধিতে সহায়তা করছে, এবং এখনও যদি আপনি রাজনৈতিক ক্যারিয়ারে যুক্ত হওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছেন, তো সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ থাকবে, আপনার ক্যারিয়ারের সফলতা কিন্তু দিতে চলেছে। আর এই সময়কালটা আগামী 15 থেকে 20 দিন তো অন্তত বিশেষভাবে ভালো যাচ্ছে। আপনি অল্পতেই যেন আপনার কাজের সফলতা পাবেন, অল্পতেই যেন আপনার ব্যবসাপত্রে উন্নতি লক্ষ্য করবেন, কারণ বৃহস্পতির পজিশনটা ভালো হতে চলেছে। বুধ সূর্যের যে পরিস্থিতিটা অত্যন্ত পজিটিভ হচ্ছে, যার কারণে কিন্তু সেখানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আর দাম্পত্য জীবনে যদি কোনো ছাড়াছাড়ি ভুল বুঝাবুঝি ছিল, তো সেই জায়গাটা পরিবর্তন আসবে এবং একটা শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আর কি আপনার রাশি অষ্টম স্থানে রয়েছে, তাই আপনি কোনো যদি ডিপ নলেজ, ডিপ রিসার্চ এইরকম জায়গায় রয়েছেন, বা যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত পজিটিভ দিতে চলেছে। আপনারা এটা কিন্তু অত্যন্ত পজিটিভভাবে লক্ষ্য করবেন। আর আপনার মঙ্গলের এর আগে কি নিচ অবস্থায় ছিল, সেখান থেকে বক্রী অবস্থায় কিন্তু এখন বেরিয়ে এসছে, যার কারণেই কিন্তু আপনি এখানে অনেকটা পজিটিভ রেজাল্টই পাবেন। আপনার রাশির অধিপতি হওয়ার কারণেই কিন্তু এখানে আপনি গুপ্তধন প্রাপ্তিতেও কিন্তু সম্ভাবনা যোগ তৈরি করবে। মঙ্গল হচ্ছে কি এনার্জি, পজিটিভিটি, তো সেই জায়গায় কিন্তু আপনি একটা পজিটিভ কিছু লক্ষ্য করতে পারেন। পুরনো কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি করবেন, বা আপনার জন্য কোনো পুরনো টাকা পয়সা যেটা সঞ্চয় ছিল ওটা আপনি পেতে পারেন, এরকমটা কিন্তু সম্ভাবনা তৈরি করতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। ভাগ্যের সাপোর্ট এই কয়েকদিন তো অত্যন্ত ভালোই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার মতো কাজ করবেন। কিছু উপাচার বলছি যেগুলো আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, হনুমানজির পুজো করবেন, এটা কিন্তু মাস্ট বি। পারলে হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানজির পুজো করুন, এতে আপনার মঙ্গল যথেষ্ট পরিমাণ স্ট্রং এবং ভালো থাকবে। কারণ মঙ্গলের পজিশন এই মুহূর্তে তো অন্তত নেগেটিভ রয়েছে, তারপরে শনিদেবের ঢাইয়া চলছে, তাই আপনাকে বিশেষভাবে এটা কিন্তু করা প্রয়োজন রয়েছে। পারলে শনিদেবেরও পুজো করুন, পশু পাখিদের খাবার খাওয়াবেন, দান করবেন, আর গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন। আপনার দ্বারা যতটা সম্ভব আপনি সেটা দিয়ে করুন, তাতেই দেখবেন আপনার অনেকটা পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার মনে শান্তি ভাব থাকবে, স্বস্তি ভাব থাকবে,
এবং আপনারা দেখবেন কাজে অনেক বেশি উন্নতি ও লক্ষ্য করবেন, অর্থপ্রাপ্তির যোগ বেশি তৈরি হবে। তো এই বিষয়গুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন।